বন্ধুরা, ইংল্যান্ডের সাথে ভারত 22 টেস্ট জিতে নিয়ে সিরিজ তো 1-1 বরাবর করে নিয়েছে। কিন্তু বন্ধুরা, এখন উড়তে উড়তে খবর এসেছে যে জসপ্রীত বুমরাকে নাকি তৃতীয় টেস্টে রেস্ট দেওয়া হবে। আর সত্যি কথা বলতে বুমরার রেস্ট নেবার তো একটু দরকার অবশ্যই আছে, কারণ সে ভারতের একটা সোনার খনির সমান। আর এই কথাটা গোটা ভারতবর্ষের লোকেরাই জানে। 22 টেস্ট তো বুমরাই জিতিয়ে দিয়েছে ভারতকে। বুমরা ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 6 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে ইংল্যান্ডের একেবারে বাতি নিভিয়ে দিয়েছে। কিন্তু এখন রাজকোট টেস্টে বুমরা ভাই সত্যিই খেলবে না নাকি খেলবে তা তো ম্যাচের দিনই বোঝা যাবে। তবে জসপ্রীত বুমরা দ্বিতীয় টেস্টে খেলে অনেক রেকর্ডই নিজের নামে করে ফেলেছে। বুমরা 6781 বলে 150টি উইকেট নিয়েছে। আর এটা করে বুমরা সব থেকে কম বলে 150 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে উমেশ যাদব, সে 7661 বলে 150টি উইকেট নিয়েছে। আর এই কারণের জন্যই বুমরাকে ভারতীয় টিমের প্রাণ বলা হয়। আর বিশেষ করে বুমরার অলি পপকে করা ইয়র্কার তো এই দশকের সব থেকে খতরনাক ইয়র্কার বল ছিল। আর টেস্ট ক্রিকেটে বুমরার এভারেজ 100 বছরের টেস্টের ইতিহাসে সব থেকে টপে রয়েছে। বুমরা এখনো পর্যন্ত টেস্টে 20.29 এভারেজে বল করেছে। বুমরা শুধুমাত্র 68টি টেস্ট ইনিংসে নিজের 150টি উইকেট পূরণ করেছে, যা আজ পর্যন্ত কোনো ভারতীয় বোলার করতে পারেনি। শুধু তাই নয় বন্ধুরা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019-এ শুরু হয়েছিল। আর এখানেও বুমরা 100 উইকেট নেওয়া এশিয়ার প্রথম বোলার হয়। তবে জসপ্রীত বুমরার থেকেও আরো 8 জন বোলার তার আগে রয়েছে, কিন্তু তাদের এভারেজ বুমরার থেকে অনেক বেশি। এইরকম অবস্থায় আপনারা বুঝতেই পারছেন যে বুমরার আগে কোনো ব্যাটসম্যানেরই টেকার দম নেই। বুমরা তার টেস্ট ক্যারিয়ারে এখনো পর্যন্ত 34টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে বুমরা মোট 155টি উইকেট নিজের নামে করেছে। আর এর মধ্যে বুমরা 10 বার 5-5টি করে উইকেট নিয়েছে। বুমরার বিশেষ ব্যাপার এটাই যে বুমরা সব সময়ই বড় বড় টিমের সাথে নিজের বল আরো বেশি খতরনাক করে তোলে। তবে যাই হোক, বুমরার কি তৃতীয় টেস্টে রেস্ট নেওয়া উচিত? আপনাদের কি মনে হয় বন্ধুরা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।